আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলসের পাকোড়া বা বড়া যেটাই বলেন। তো দেখতেই পাচ্ছেন আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, মরিচ কুচি কেটে রেখেছি। তো অন্য একটা পাত্রে একটু আটা আর সিদ্ধ করা নুডলসটা ঢেলে দিলাম। তার উপরে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম। তো প্যাকেটের মধ্যে থাকা যে মসলা থাকে নুডলসের প্যাকেটের মধ্যে, সেটা আমি ঢেলে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু পানি মিক্সড করতে হবে, পানিও দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে হাত দিয়ে আপনারা কি বলেন মদে বা ছেনে যেটাই হোক করে একটু নরম করতে হবে। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে। গরম হওয়ার পরে আমি এটাকে একটু শেপ এনে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো আপনাদের খেয়াল করতে হবে এটা যেন ভাজতে গিয়ে বেশি পুড়ে না যায়, পুড়ে গেলে এটা তিতা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা একটু বাদামি, বাদামি কালার এসেছে। তো যখন এটা ভাজা হয়ে যাবে তখন জালি টাইপের কোনো একটা কিছু দিয়ে উঠাবেন, তাহলে তেলটা নিচে পড়ে গেলে ভালো হবে। তার থেকে বেশি ভালো হয় প্লেটে টিস্যু বিছিয়ে দিলে। তো টিস্যুটা যেহেতু আমার ছিল না, কিছু করার নেই। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে। বাদামি, বাদামি কালার, একটুও পুড়ে যায়নি। খেতে নিশ্চয়ই আরও বেশি মজা হবে। তো এটার উপর দিয়ে একটু সস দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখন সস দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন একটুও কাঁচা নেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা মন চাইলে এরকম বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।